মেয়েকে একটু কষা মাংস দিচ্ছি, আমার মেয়ে তো জানোই, এই যে গরম আছে। শ্বশুর বাড়িতে দেয় বর, এখানে দেয় মা। বাপা নিজের জন্য নিয়ে আসা তো, ওখানে থেকে আবার আমাকেও দেয়। দুঃখের বিষয় জামাই আজকে খেতে পারবে না। ও ওখানে বিরিয়ানি খাচ্ছে দাও জন্মদিনে। আসো না, তুমি কি চিকেন খাবে নাকি একটু কষা কষা? ও এখন ঘুম পেয়েছে, কাঁদছে। দাঁড়া আমি নিচ্ছি। শুধু আমাকে আচ্ছা নিচ্ছি ওকে আমি, দাঁড়া। না দেখো আমার ফ্রিজে এই পেটিটার মধ্যে 6টা আইসক্রিম রয়েছে, আর এইটা এমনভাবে বরফ হয়ে রয়েছে যে আমি সন্ধ্যের থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছি, আইসক্রিমটা আর বের করতে পারছি না। আর আমার শাশুড়ি মা এই পেটিটা পুরো মানে গোটাই ছিল, এখান থেকে খুলে একটা আইসক্রিম খেয়ে পেটিটাকে মানে তখনও উনি নিতে পারেনি, এমনভাবে ছিঁড়ে ফেলেছে। এখন দেখো পেটিটার অবস্থা কি হালত হয়ে রয়েছে, আর সেই বরফের জল পড়েই যাচ্ছে। সেই 6টা থেকে এখন 9টার কাছাকাছি বাজতে যায়, এখনও আমরা আইসক্রিমই খেতে পারলাম না। আর এইটার দরজাটাও আমার শাশুড়ির হাত দিয়েই ভেঙে গেছে, উনি বয়স্ক মানুষ ঠিক করে বুঝতে পারেনি, দরজাটাও ভেঙে ফেলেছিল। আর দেখেছো কি হাল হয়ে রয়েছে, কখন যে এটা তুলতে পারবো, আর দেখো তুলতে যাচ্ছে যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আইসক্রিমটা একদম বরফ হয়ে বসে রয়েছে, মনে হয় না আজকে আর খেতে পারবো।